বাফুফে ফাইনালি একটা স্কোয়াড ঘোষণা করছে ক্যাম্পের জন্য, যেটা অনুষ্ঠিত হবে ভুটান আর সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে। ইভেন ভুটানের ম্যাচটাও অ্যাকচুয়ালি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করেই রাখা হয়েছে, যেহেতু এটা প্রস্তুতিমূলক ম্যাচ। এখানে আশা করবো যে কোচ একটু সাহসী হয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবে, এটা আমার পার্সোনাল একটা চাওয়া। তো আজকের ভিডিওতে আমরা ওগুলা নিয়েই আলোচনা করবো, যে একাদশটা কেমন হলো, কি হতে পারতো না হতে পারতো, বা হ্যাপি কিনা ওটা নিয়ে, বা স্যাটিসফাইড কিনা এটা নিয়ে আলোচনা করবো। প্রথমত একটা কথা বলতে হয় যে ঠেলার নাম বাবাজি। প্রথমবার ফাহমিদুলকে বাদ দিয়ে দিছে, মনে করছে কিছু হবে না, কিন্তু এটা রিয়েকশন হিসেবে ফাহমিদুলের একটা লিটারালি ফেসবুক পেজ ক্রিয়েট হয়েছে এন্ড 200 এর মতো ফলোয়ার্স হয়ে গেছে। সে এখনো একটা ম্যাচও খেলে নাই, লিটারালি সে জাস্ট একটা ক্যাম্প করছে এন্ড দেন এটা হয়েছে। তারা চাইছিল যে কোন রকমের সিন্ডিকেট যেটা চাইছে যে কোন রকমের বাদ দিয়ে দিবে, কিন্তু ফাহমিদুলের যেটা হয়েছে উল্টা লাভ হয়ে গেছে। মানে এখন তাকে বাদ দেওয়াটা ইম্পসিবল হয়ে গেছে অনেকটা। এটাতে একটা লসও হয়েছে, সেটা হচ্ছে ফাহমিদুলের উপর কিন্তু এখন অতিরিক্ত একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, যেটা ক্রিয়েট হওয়া উচিত ছিল না। বাট এটা শুধুমাত্র সিন্ডিকেটের কারসাজির কারণে হয়েছে। তারা যখন বাধ্য হয়ে ফাহমিদুলকে বাদ দিছে, সবাই ফাহমিদুলকে সাপোর্ট করা শুরু করছে, তার উপর এক্সপেকটেশন তৈরি করা শুরু করছে। বাট ইজ এ নিউ গাই, ছোট একটা ছেলে, তার উপর এত প্রেশারাইজ করা উচিত হবে না। বাট আমরা আশা করবো যে সে বেস্ট পারফরমেন্স করবে, আর যারা সিন্ডিকেট তাদের মুখোশটা সে লিটারালি খুলে দেবে। আচ্ছা, ফাহমিদুলের ইস্যুতে বারবার এখন বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি তার বয়স কম, সেজন্য তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা হচ্ছে। তো এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে 3 মাসে বয়স বেড়ে গেল কিনা। আর সেকেন্ডলি বয়স কম বলে যদি ফাহমিদুল আর কিউবাকে যদি অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়, তাহলে মোরসালিন, চন্দন, শ্রাবণ এদেরকে কেন হুটহাট করে দলে চান্স দেওয়া হয়? এরা কেমনে টিমের মধ্যে পার্মানেন্ট মেম্বার হয়ে যায়? আরো একটা বিষয় আছে চন্দনের ব্যাপারে, সেটা আমি আরেকটু পরে বলবো। ফাহমিদুলের ইস্যুতে আসি। তো কিউবার ব্যাপারে যখন কোয়েশ্চেন করা হয়, তখন বলা হয়েছে যে সে নতুন প্লেয়ার, তার মতো পটেনশিয়াল প্লেয়ার আমি চাই, কিন্তু সে যেহেতু নতুন, তার বয়স যেহেতু কম, আমি একটু কেয়ারফুল হতে চাই। এটা তো পুরাটা একটা হিপোক্রেটিক মূলক একটা আলোচনা। সে বলতে পারে যে হ্যাঁ, সে নতুন প্লেয়ার, আমরা এখনো দলের সাথে তার খেলা দেখি নাই, আগে আমি খেলা দেখতে চাই, টিমের সাথে যদি আমি অ্যাডজাস্ট করতে পারি, এরকম কথা শোনা উচিত। বাট সবসময় বয়স চলে আসতেছে। বাট ওই সেম জিনিসটা আবার চন্দন, মোরসালিন বা শ্রাবণের ব্যাপারে ফলো করা হচ্ছে না, রাইট? তো এটা মূলত কোচ যাদেরকে পছন্দ করে তাদেরকে খেলায় দেয় এন্ড দেন একটা এক্সকিউজ বলে দেয়, দ্যাটস ইট, আর কিছু না। আর ফাহমিদুলকে আমি মনে করি যে ভুটানের ম্যাচে 60 মিনিট সময় দেওয়া উচিত। পুরা সময় দেওয়া উচিত কি উচিত না সেটা ডিবেটেবল। আমার যেটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে, যদি 60 মিনিট সে খেলার পরে কোচ সন্তুষ্ট হয়ে যায় যে হ্যাঁ, ফাহমিদুল যা পারফর্ম করছে তাকে আমরা সিঙ্গাপুর ম্যাচে খেলাবো, সে অলরেডি প্রুভ করছে, তাহলে 60 মিনিট পরে তুলে নিল, আমার কোনো আপত্তি নেই। কারণ 90 মিনিটসের গেম, একটা প্লেয়ারকে সবগুলো সুযোগ দেওয়া সম্ভব না। আর সে যদি 60 মিনিটের মধ্যে নিজেকে প্রমাণ করতে পারে যে এমন কিছু করছে, বোঝা যাচ্ছে যে তাকে স্কোয়াডে রাখা যাবে বা তাকে একাদশে খেলানো যেতে পারে, কোচ স্যাটিসফাইড, তাহলে আমার মধ্যে তাকে তুলে নেওয়া যেতে পারে। সিঙ্গাপুর ম্যাচের জন্য তাকে রিজার্ভ করে রাখতে পারে। আমরা তার এনার্জি বাঁচাচ্ছি যাতে করে সে সিঙ্গাপুর ম্যাচেও ভালো পারফর্ম করতে পারে, এটা একটা জিনিস হইতে পারে। আর যদি 60 মিনিট সময় দেওয়ার পর সে যদি আহামরি কোনো পারফর্ম না করে, আবার খারাপও করে নাই, অর্থাৎ 50-50, তাহলে আমি মনে করি তাকে এক্সট্রা সময় দেওয়া উচিত, যাতে এত একটা হাই পটেনশিয়াল ছেলে, যার দিকে পুরো দেশ দেখে আছে, যাকে সিঙ্গাপুর ম্যাচে খেলালে অনেক দর্শক আকৃষ্ট হবে, অনেকেই ম্যাচটার সাথে ইনভলভ হবে, তাকে কিন্তু আরেকটু সুযোগ দেওয়া যেতে পারে। কারণ বাংলাদেশের যে প্লেয়ারগুলো ওর জায়গায় খেলে, ওরা কিন্তু তার চেয়ে আহামরি কোনো ভালো না, ভালো হইতে পারে বাট 19-20 ডিফারেন্স হবে, অথবা ফাহমিদুল ব্যাটার হবে, কিন্তু ফাহমিদুল কিন্তু অনেক বেশি খারাপ না, এটা আমি লিখে দিতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা সেটা ভুটান ম্যাচে খেলা দেখলেই তো বুঝে যাবো যে অ্যাকচুয়ালি বাকিদের তুলনায় কিরকম। কারণ ফাহমিদুলের খেলা আমরা ইতালিতে দেখছি, কিন্তু ফাহমিদুলকে এই টিমের সাথে আমরা পারফর্ম করতে দেখি নাই। তো এটা জাজ করাটা একটু ডিফিকাল্ট, যে ওই টিমের সাথে খেলতেছে, ওখানে অপোনেন্ট গুলো কিরকম, এখানের টিমমেট গুলো কিরকম, সবকিছু মিলাই একটু ডিফিকাল্ট। বাট আমরা যদি ভুটান ম্যাচে তাকে এনাফ দেখতে পারি, তখন আমরা বুঝবো। আর যদি এটা হয় যে কথাটা ওদিক থেকে বলা হচ্ছে, সিন্ডিকেট বা ওদের পক্ষ থেকে যেটা বলা হয় যে ফাহমিদুলকে আপনি খেলা দেখেন নাই, এত সাপোর্ট কেন করতেছেন, সে তো অত ভালো প্লেয়ার নাও হতে পারে। তো ওইটা যদি রিয়েল হয় যে সে এত ভালো প্লেয়ার না, সেটাও মানুষের সামনে আসবে, তখন মানুষ নিজের ভুল স্বীকার করবে, আচ্ছা ঠিক আছে, আমরা অতিরিক্ত আবেগী হয়ে এই জিনিসটা করছি। এখন আসি হামজা আর সুমিত সোম, এদের দুজনের ব্যাপারে অবভিয়াসলি কিছু বলা দরকার নাই, দে আর গ্রেট, তাদেরকে আমার টিমে আনতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে দিতে হবে। হামজার এক্সপেরিয়েন্স আগের বার যেরকম ছিল তার চেয়ে যাতে বেটার হয়, এটাই আমাদের চাওয়া। আর আশা করি বেটার হবে ফ্রম দ্য ফ্যান্স পার্সপেক্টিভ, অর্থাৎ ফ্যানদের সাথে এঙ্গেজমেন্ট এবার অনেক জোস হবে, কারণ পুরা গ্যালারি ফুল থাকবে। শুধুমাত্র আমি চাই যে যারা অথরিটি আছে তাদের যে জিনিসগুলো করা উচিত, তারা যাতে ঠিকঠাক মতো করে, আর পিচটা যাতে স্ট্যান্ডার্ড হয়, কারণ পিচের সাথে কিন্তু ইনজুরির সাথে অনেক রিলেশন আছে। তো আমি এটা চাবো না যে সে দেশের জন্য খেলতে এসে প্রথম ম্যাচে এরকম কিছু হয়ে যাক, মুখেও আনতে চাচ্ছি না আমি, বাট এই জিনিসটা মেক শিওর করা উচিত, এমন যাতে না হয়। কারণ এটা হইলে তখন কিন্তু অনেক প্লেয়ার ইন্টারেস্ট হারাই ফেলবে। এর মধ্যে প্রথম হচ্ছে সুমিত সোম, সে বলবে আমি এত দূর থেকে জার্নি করে আসছি জাস্ট টু গেট ইনজুর, এটা তারা মেনে নিবে না। কারণ প্লেয়ারদের কিন্তু ইনজুরিটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, কারণ প্লেয়ার যতক্ষণ পারফর্ম করে তাকে তো সবাই প্রেস করে, কিন্তু তারা যখন ইনজুরিতে চলে যায় তখন তাদের খবর কিন্তু কেউ নেয় না, তারা একা একা এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। এই জিনিসটা আমাদের সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত। পিচটা যাতে ইনজুরি প্রোন না হয়, এটা যাতে ঠিকঠাক মতো খেলার মতো হয়। আমরা এটা বলতে পারি না সে তো অনেক বড় প্লেয়ার, সে খেলতে পারা উচিত, এটা আমরা বলতে পারি না। আমাদের কাছে এই জিনিসটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর সুমিত সোমের ব্যাপারে যেটা বলবো, সে ভুটান ম্যাচে খেলতে পারলে খুবই খুশি হইতাম, টিমের সাথে অ্যাডজাস্ট হওয়ার যে ব্যাপারটা সেটা হয়ে যেত। বাট সে যেহেতু ভুটান ম্যাচে খেলতে পারবে না, বাট আই থিঙ্ক হি ইজ গুড প্লেয়ার, সে ডিরেক্টলি সিঙ্গাপুর ম্যাচে অ্যাডজাস্ট করতে পারবে। বাট আমার কাছে একটু সন্দেহ লাগতেছে যে কোচ বলছে যে আমরা যাতে সুমিত সোম থেকে অনেক বেশি আশা না করি, এক্সপেকটেশন বেশি না রাখি, কারণ সে এত দূর থেকে আসবে, ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট, অনেক ধরনের প্রবলেম হইতে পারে। তো এই ক্ষেত্রে কোচের সাজেশন হচ্ছে এটা। তো আমার মনে হয় কোচ হয়তো কিছু একটা করতেও পারে, হয়তো সে অন্য কোনো প্লেয়ারের সাথে রোটেশন করে খেলাইতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমত হি ইজ এ গ্রেট প্লেয়ার ফর বাংলাদেশ, তাকে ওই রেসপেক্টটা দেওয়া উচিত, জিজ্ঞেস করা উচিত যে
আপনি কি টায়ার্ড, আপনি কি এনভায়রনমেন্ট ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন? যদি সে বলে হ্যাঁ আমি খেলতে পারবো, আমি ফিটও আছি, আমি ওয়েদারটাও অ্যাডজাস্ট করে ফেলছি, রাইট, তাহলে তাকে অ্যাটলিস্ট মিনিমাম 60 মিনিট। আর যদি 60 মিনিট খেলার পরে কোচ যদি দেখে যে হ্যাঁ সমীর ভালো করতেছে, সে টায়ার্ড হয় নাই, ভালোই পারফর্ম করতেছে, তাহলে ওয়াই নট 80 মিনিট, 70 মিনিট অর 90 মিনিট ওই জিনিসটা করা উচিত। কারণ সিঙ্গাপুর ম্যাচটা অনেক ইন্টেন্স একটা ম্যাচ হতে যাচ্ছে। এটা কিন্তু এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা কিন্তু বসুন্ধরা কিংসের প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার জায়গা না, এটা হচ্ছে 3 পয়েন্ট নিয়ে আসার জায়গা। তো এটা যাতে কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়, আদারওয়াইজ কোচ বুঝবে যে বাংলাদেশে সাপোর্টারদের কি প্রেশার সেটা। এটা কিন্তু স্পেন না যেখানে মানুষজন খুব ভালো বিহেভ করবে, আপনি যদি খারাপ বিহেভ করেন আপনাকে সবচেয়ে খারাপ রূপটা দেখাই দিবে, ইভেন ফ্যানরাও। এটা ক্রিকেটাররা ভালোভাবে বলতে পারবে এই জিনিসটা। আচ্ছা, কিউবা মিচেলের যে ব্যাপারটা, আমি 50-50, সে যদি খেলতো অবভিয়াসলি আমি অনেক খুশি হইতাম, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা ম্যাচের মধ্যে 3-4টা প্লেয়ারকে নতুন একসাথে ইন্ট্রোডিউস করানো একটু টাফ, এটা আমি বুঝি। আর কিউবা মিচেল না খেলার পিছনে অবভিয়াসলি রিজন হচ্ছে পাসপোর্ট থেকে শুরু করে এই জিনিসগুলো। হয়তো এই ক্ষেত্রে আমি বলবো যে ইমরুল সাহেব কিউবার ক্রেডিট যে নিলেন, তো এটার দায় উনি কতটা নিতে চাবেন, আমার মতে ওনার নেওয়া উচিত। অবভিয়াসলি আপনি যখন ক্রেডিট নিচ্ছেন দায়টাও আপনারই নেওয়া উচিত, দিস ইজ বিজনেস। তো কারণ বিজনেসে লাভ যদি আপনি নেন, লসও কিন্তু আপনারই নিতে হবে। তো এই পার্সপেক্টিভ থেকে কিউবার কেন দেরি হইলো, কেন শেষ পর্যন্ত লেট করাইলো, ওইটা ওনারই বলা উচিত। আমরা এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ যে কিউবা অ্যাভেলেবেল নাই দেখে আমরা খেলাচ্ছি না, বাট কিউবা অ্যাভেলেবেল না থাকার পিছনে দায় টাকা, এই জিনিসটা তো আমাদের কোয়েশ্চেন করতে হবে, রাইট। তো ওই পার্সপেক্টিভ থেকে উনি যেহেতু আগ বাড়িয়ে নিজে থেকে নিজের ক্রেডিটটা নিয়ে নিছিলেন, তো আমার মতো আগ বাড়িয়ে ওনার দোষটা নিয়ে নেওয়া উচিত যে আমার কারণে আজকে কিউবা মিচেল দলে খেলতে পারতেছে না। যদি কিউবা মিচেল ইভেন যদি ম্যাচ নাও খেলতো, সে যদি অ্যাভেলেবল থাকতো, অ্যাটলিস্ট ক্যাম্প করতে পারতো, সে অ্যাটলিস্ট ভুটান ম্যাচে একটু পারফর্ম করতে পারতো, সিঙ্গাপুর ম্যাচে সে হয়তো টিমের সাথে থাকতে পারতো, সবার সাথে একটু কথাবার্তা বলা, টিমের গেমটা বোঝা, ওইটা করতে পারতো। তো ওই জিনিসগুলো কিন্তু ইমরুল সাহেবের কারণে হয়তো মিস হয়ে যেতে পারে। তো এটার দায়ভার কিন্তু ওনারই নেওয়া উচিত। বাট এর মধ্যে যদি কিউবা চলে আসে আলহামদুলিল্লাহ, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট যে আপনি 3-4টা নতুন প্লেয়ার এনেই সবাইকে 60 মিনিট করে খেলাই দিবেন। তো ওই ক্ষেত্রে আপনার অ্যাডজাস্ট করতে হবে। আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে, আমি জানি না দুঃখের ব্যাপার কিনা, বাট আমার একটু কষ্ট লাগতেছে যে কয়টা আমরা প্লেয়ার পাইছি সবাই কিন্তু মিডফিল্ডে, এক্সেপ্ট ফর ফাহমিদুল। ইভেন ফাহমিদুল লেফট মিড খেলে অনেক সময়। তো মোস্ট অফ দ্য প্লেয়ার্স হচ্ছে মিডফিল্ডে। এখানের মধ্যে যদি একটা প্লেয়ার আমরা ডিফেন্সে পাইতাম, একটা প্লেয়ার যদি আমরা উপরের দিকে পাইতাম, তাহলে খুবই ভালো হতো। তাহলে টিমের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হইতো। বিশেষ করে আমাদের যে প্লেয়ারটা দরকার সেটা হচ্ছে একটা সেন্টার ফরওয়ার্ড দরকার। আমরা নতুন একটা প্লেয়ারের কথা শুনতেছি, ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, আপাতত কথা না বলি। বাট আই হোপ যে আমরা একটা প্লেয়ার পাই অ্যাটলিস্ট হংকং এর ম্যাচে বা নেক্সট ম্যাচে। আচ্ছা, কিউবাকে নিয়ে কিন্তু কমেন্ট করতে গিয়ে কোচ বলছিল যে হ্যাঁ নতুন প্লেয়ার, পটেনশিয়াল প্লেয়ার, বাট তরুণ প্লেয়ার, সেজন্য আমরা একটু কেয়ারফুল হতে চাই। বাট উনি চন্দনের ব্যাপারে কেন জানি কেয়ারফুল হতে চায় না, উনি মোরসালিনের ব্যাপারে কেন জানি কেয়ারফুল হতে চায় না, উনি শ্রাবণের ব্যাপারে সবসময় ট্রাস্ট করতে চায়। যদিও শ্রাবণ এত বড় একটা ব্লান্ডার করছে, তারপরও ট্রাস্ট করতে চায়। কিন্তু যখন ফাহমিদুল, কিউবা, অন্য কোনো প্লেয়ারের কথা চলে আসে, আলামিনের কথা চলে আসে, তখন তিনি অনেক কেয়ারফুল হয়ে যান। মানে এটা একটা ওনার অন্য ধরনের হিপোক্রেসি দেখলাম।